রেলের যে শেডটা রয়েছে ওইখানে। তো আমাদের গাড়ির টাইম হচ্ছে 3:18। রানাঘাটের যেসব ভাই লোকেরা আমার ভিডিও দেখছো, তোমরা আমাকে এইটা বলো, এটা হচ্ছে বডি এখনো শুরু হয়নি, তাদেরকে অসংখ্য ভালোবাসার ধন্যবাদ। আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি, তারপরে এটা আবার বন্ধ করে দেওয়া হবে। তো গুড আফটারনুন ভাই লোক, আজকে হচ্ছে 14 এপ্রিল। আর তোমরা সবাই জানো যে দুর্গাপুজো খুব কাছেই চলে এসছে। কতদিন বাকি আছে ঠিক আমার মনে নেই, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো যে রানাঘাটে এবার বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে। হ্যাঁ, এর আগে আমরা ভেবেছিলাম হয়তো দেশপ্রিয় পার্কে কেউ টক্কর দিতে পারবে না, বাট না, রানাঘাটে এবার 125 ফিটের দুর্গা মা বানানো হচ্ছে। তো আজকে বেসিক্যালি আমরা ওইটাই দেখতে যাবো যে কতদূর কি কাজ এগালো আর কেমন ভাবে ওরা প্রস্তুতি নিচ্ছে। তো সেই জন্য আজকে তোমাদেরকে সাথে নিয়েই যাবো। সাথে কিভাবে যাবে, কতক্ষণ সময় লাগবে, জায়গার নাম কি, কত টাকা ভাড়া নেয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, রেডি অলমোস্ট হয়ে গেছি, বাকিটা স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ নিচে যে লাইক বাটনটা দেখছো ওটাতে প্রেস করে দুর্গাপূজার কতদিন বাকি আছে সেটা কমেন্ট সেকশনে জানাও। তো ভাই লোক, ফাইনালি স্টেশনে এসে গেছি, আর চশমাটা আনতে ভুলে গেছি আজকে। তো ওয়ার্ল্ডের এই সবচেয়ে বড় দুর্গা দেখতে গেলে তোমাদের প্রথমে রানাঘাট জংশনে যেতে হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট কমলপুর অভিযান সংঘ, মানে অভিযান সংঘ হচ্ছে ক্লাবের নাম। তো তোমাদের নিয়ার বাই যে স্টেশন আছে, তোমরা যদি সাউথ থেকে আসো তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল বা রানাঘাট লোকাল যে কোনো ট্রেন ধরে রানাঘাট পৌঁছে যেতে পারো। আর তোমরা যদি মেন লাইনে থাকো তাহলে তো জানোই রানাঘাট কিভাবে যেতে হবে। তো চলো ডাইরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে রানাঘাট স্টেশনে। 10টা করে 50 মধু হবে। মধু তোমরা খেয়েছো কোনোদিন এরকম মধু? অবশ্যই বলো আমার। তো ভাই লোক, শান্তিপুর লোকালে চলে এলাম রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে। তো এটা হচ্ছে রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে ওই পারে যেতে হবে, ওই যে নীল কালারের ওইটা রেলের যে শেডটা রয়েছে ওইখানে। আর যারা গেদের দিক থেকে আসবে তারা উল্টো পথে যাবে। এই যে স্টেশন, ওই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওখান থেকে বেরিয়ে এইদিকে এখান থেকে অটো পাওয়া যায়, 30 টাকা করে ভাড়া নেয় যতদূর শুনলাম। আর ক্লাবটার নাম হচ্ছে অভিযান সংঘ ক্লাব। তো এখান থেকে দেখি অটো ধরি, অটোতে উঠে তোমাদেরকে বলছি। তোমরা যাবে কামালপুর? কামালপুর ওই যে অভিযান সংঘ আছে এখানে হচ্ছে, ওখানে। তো এখান থেকে অটো পেয়ে গেলাম, কামালপুর অভিযান সংঘ। আমি এতক্ষণ কমলপুর বলছিলাম, তো কমলপুর না, জায়গাটার নাম হচ্ছে কামালপুর। আর এখানে গাড়ির সিস্টেমটা একটু আলাদা, এখানে টাইমে গাড়ি ছাড়ে, চাহে গাড়ি ফুল হোক না হোক। তো আমাদের গাড়ির টাইম হচ্ছে 3:18, 3:18তেই ছাড়বে। এখন বাজে 3:10। তো বন্ধুরা, ফাইনালি চলে এলাম অটো করে অভিযান সংঘ ক্লাবের সামনে। আমি জানি না এখানে অভিযান সংঘ ক্লাব কোনটা, কিন্তু এটা অনেকটাই ভিতরে। আর সবথেকে বড় কথা, রানাঘাটের যেসব ভাই লোকেরা আমার ভিডিও দেখছো, তোমরা আমাকে এইটা বলো যে এখানকার অটো চালকরা এত আস্তে অটো চালায়, মানে এতটাই আস্তে অটো চালাচ্ছে যে এই রাস্তা মোটামুটি 30 মিনিটে আসার কথা 1 ঘন্টা লাগিয়ে দিল প্রায়। এখন বাজে 4:10 অলমোস্ট, আর আমরা উঠেছিলাম 3:20 অটোতে। তো অলমোস্ট 50 মিনিট বাদে আমরা এসে নামলাম কমলপুর অভিযান সংঘ ক্লাবের সামনে। আর এই যে এদিকেই হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় দুর্গা। তো চলো, এখানে কাজ চলছে। এইটা যতদূর আমি শুনেছি অসুরের যে মুখটা সেইটা হচ্ছে। চলো যাওয়া যাক। আমার বাড়ি ব্যারাকপুর, ব্যারাকপুর থেকে এসছি। হ্যাঁ, তোমরা এখানকারই? আচ্ছা আচ্ছা। কাকুরা জিজ্ঞেস করছি যে তোমরা কোথা থেকে এসছো। তো এখানে মায়ের পা দেখা যাচ্ছে সর্বপ্রথম, দেখো বাবা। এটা হচ্ছে বডি, এখনো শুরু হয়নি, জাস্ট হাত হয়েছে। এটা হচ্ছে মায়ের মুখ, দেখো এতটা বড় যে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। তোমরা জাস্ট এসে একবার দেখো, মানে দাদারা কি করে এটা ওঠাবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। মায়ের যে মুখমণ্ডল, এটার ফাইবার কাস্টিং এর কাজ এর মধ্যে থেকেই শুরু হবে। আমরা বড় দুর্গা তো দেখি, বাট বড় দুর্গা বানানোর হাতে যে দাদাদের মানে অবদান রয়েছে, এই দাদারা যারা এই
দুর্গাটা বানাচ্ছেন তাদেরকে অসংখ্য ভালোবাসার ধন্যবাদ। আর এটা হচ্ছে মুকুটটা, মায়ের মুকুট। এটা কি বলতে পারবো না, দাদারা বলতে পারবেন। আর যতদূর আমার মনে হয় এটা হচ্ছে চুল, চুল তাই না? এটা চুল মায়ের। এই মুকুটটা কিন্তু পুরোটাই লোহা দিয়ে বানানো, লোহার ফাইবার। এটা হচ্ছে মায়ের কানের দুল, যেটা দাদা এখন কাজ করছে। এটার কাজ কতদিন ধরে চলছে দাদা? এটা খুঁটি পূজা হয়েছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে। আর তার 15 দিন পর থেকেই। ও আচ্ছা। মুখেরটা হয়ে গেছে দাদা ফাইবারে? হ্যাঁ মুখটা হয়ে গেছে ফাইবারটা? না মুখটা হয়নি। মুখটা এখনো হয়নি ফাইবারের, ফাইবারের মুখটা এখনো। পিছনেরটা হয়ে গেছে? হ্যাঁ পিছনেরটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ডামি, যেরকম এই ঠাকুরটা দেখতে হবে। বাকি এই যে বডিটুকুনি দেখছেন আপনারা পা পর্যন্ত, এটার যে ফাইবারের কাজ সেটা অলরেডি হয়ে গেছে, সেটা এখানে নেই, দাদারা কোথাও রেখেছেন হয়তো। আর মায়ের বুক আর হাত পর্যন্ত যে লোহার ফাইবার কাস্টিং আছে সেটার কাজ অলরেডি হয়ে গেছে। আর এই যে মানে এখানে যে এই যে এইগুলো দেখছেন লোহার যে বাতিগুলো রয়েছে, এইগুলোর উপর দিয়ে ফাইবার কাস্টিং করা হবে, কারণ যাতে মাকে যখন ভাসান দেয় তখন এদের কোনো সমস্যা না হয়, সেই জন্য এই লোহার আর ফাইবারের যেসব ম্যাটেরিয়ালস আছে সেসব ইউজ করে তার উপর দিয়ে ফাইবার কাস্টিং হবে। আর এই দুর্গা প্রতিমাটা হচ্ছে 125 ফুটে। এই যে ওষুধটা দেখছো এটাই তৈরি হচ্ছে ওখানে, মানে এই ছোট ওষুধটা হচ্ছে ডেমো, এরকমই ওষুধটা হবে ওখানে। তো এটা স্ট্রাকচার অলরেডি হয়েছে কিন্তু কাজ এখনো শুরু হয়নি। এবার তোমাদের দেখাই উপরের একটা ফুটেজ। হ্যাঁ ভাই যাচ্ছে করতে। এদিকে লোহা লাগানো হয়েছে কিন্তু এই হাতে এখনো হয়নি, এই হাতের কাজ খুব শীঘ্রই শুরু হবে। আর আমি এখন রয়েছি বাসের উপরে, এখান থেকে কিছুটা এরকম লুকস লাগে। আর তোমাদের জানিয়ে রাখি এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, কারণ দাদারা আরও ভালোভাবে কাজ করতে, মানে লোক এসে এনাদের কাজেও ডিস্টার্ব হয়। তো এটার যেদিন থেকে ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হবে সেদিন থেকে এটা পুরোপুরি ক্লোজ করে দেওয়া। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার মাথায় এত বড় যে দুর্গার ভাবনাটা কিভাবে আসলো? দেখো ভাবনাটা এসছে তো আমাদের মানে গতবার পুজোর শেষেই যে একটা বড় দুর্গা করা হবে, সেটা আমাদের ক্লাবের সবাই বসেই এসছে। তো তারপরে বড় দুর্গা বলতে আমরা ভাবলাম ওটা 70-80 ফুটের মতো হোক। আমরা বিভিন্ন জায়গায় দেখার পরে দেখলাম কি আমাদের 88 ফুটের পরে দেশপ্রিয় পার্কের পরে একটা 17 সালে একটা বড় দুর্গা হয়েছে, সেটা হচ্ছে আসামে, সেটা 100 ফুটের একটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে রয়েছে। তারপরে আমরা আরও দেখলাম যে একটা বড় দুর্গার স্ট্যাচু আছে, সেটা মরিশাসে, তো সেটা 108 ফুটের আছে। তো আমরা তখন এই সাধারণ এই গ্রামের মধ্যে থেকেই ভাবনা যে এটা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের হবে না। একদম হ্যাঁ, তো এইভাবেই চিন্তা ভাবনাটা আমাদের আসলো যে অন্তত একটু ভাবা যাক, গ্রামের মধ্যে এত জায়গার তো অভাব নেই, প্রচুর জায়গা, এখানে হয়তো দেশপ্রিয় পার্কের মতো ঘিঞ্জি জায়গা হবে, তো এখানে লোক যদি 1-2 লাখ এসেও যায় আমাদের এই মাঠটা দেখিয়ে দিতে পারো যে এত বড় জায়গা, অন্তত 20-30 বিঘা জায়গা, ঠিক আছে, প্রচুর জায়গা। তো এখানে আশা করি, আর গ্রামে সবাই এখানে মিলেমিশেই কাজ করছে, কোনো অসুবিধা নেই, মানে পুরো ইউনিটি ধরে ধরো আমার পাড়া, এখানে আমাদের সহযোগিতা করছে অন্যান্য যে ক্লাবগুলো আছে আশেপাশের, হ্যাঁ আমার অঞ্চলের টোটাল লোকজন সহযোগিতা করছে, তো সেই জায়গায় এখানে কোনো রকম অসুবিধা হবে না আশা করছি। আর তার সাথে প্রশাসন থাকছে, হ্যাঁ, তো এখানে আমরা বড় দুর্গা মানে কি আমরা আশা করতেই পারি একটা বিশাল ভিড় হবে, কারণ অলরেডি আমাদের যে ট্রেন্ড রয়েছে তাতে হয়তো 2 কোটি লোক হয়তো দেখেই নিয়েছে যে এটা যেভাবে এসছে, তো আমরা আশা করতে পারি যে এখানে একটা বিশাল ভিড় হবে। সেই ভিড় অনুযায়ী আমরা চিন্তা ভাবনা করেছি যে এত জায়গা না রাখলে তো হবে না, আশা করি গ্রামে অসুবিধা হবে না। আর রেকর্ডটা আমাদের দরকার, কারণ কি আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি। আচ্ছা, আমরা ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছি ওয়েস্ট বেঙ্গলের পুজো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেয়েছি।
হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে বড় দুর্গার খেতাবটা যদি আমাদের এখানে না থাকে, বাঙালির একটা আবেগ হয়ে দাঁড়ায়। এই আবেগটা আমাদের কামালপুরের মধ্যে ছিল, সেই আবেগটা আস্তে আস্তে আমাদের অঞ্চল, রানাঘাট, নদিয়াবাসী, এখন আমরা পুরো বাংলাবাসী আর কি, এটা আবেগে চলছে। হ্যাঁ, তো এই জায়গায় দাঁড়িয়ে পুজোটা আমাদের সম্পূর্ণ করতে হবে, সেইভাবেই সবার সহযোগিতাই দরকার হবে। যেমনি ধরো এই দেখো, গ্রামে যেহেতু আমাদের এইটা তো গ্রামের সাধারণ লোকের পয়সা দিয়েই শুরু হয়েছে, কিন্তু এখানে কোনো স্পন্সরশিপ এইভাবে কেউ আসেনি, কেউ হয়নি। কিন্তু আমরা প্রথম যে বাজেটটা ধরেছিলাম, বাজেটটা ভেবেছিলাম বেশি হবে না, কিন্তু করতে গিয়ে সত্যিই একটা বড় বাজেট। এটা ফাইবারের মূর্তি করা মানে 3টে প্রসেসে করা হচ্ছে। ধরো প্রথম মাটির যেটা আছে, মাটিতে যেভাবে ঠাকুর করা হয় সেইভাবে বাঁশ কুটি মাটি দিয়ে এটা করা হবে। করার পরে তারপরে দেখো ফাইবারের ডাইসটা উঠছে, তারপরে ফাইবারের ডাইস থেকে একটা ফাইনালি কোট ওইদিকে উঠেছে। মানে এইভাবে 3টে প্রসেসে যাচ্ছে। মানে যদি ধরো সব থেকে বড় দুর্গার প্রসেস হতে 3টে দুর্গা বানাতে হচ্ছে। আচ্ছা, এইখানে একটা বিশাল বড় খরচার ব্যাপার এসে যাচ্ছে। তো গ্রামের সাধারণ লোকের অ্যাকচুয়ালি এতটা ধারণাও ছিল না যে একটা অসুবিধা হচ্ছে। যদি কেউ অ্যাড দিয়েও আমাদের এখানে সহযোগিতা করে, কিংবা কোনো স্পন্সরশিপ আপনারা পাননি এখনো পর্যন্ত? পাইনি, ঠিক আছে। আচ্ছা, তো সেইভাবে গ্রামের মধ্যে সবাই চেষ্টা করছে, কারণ শহর কেন্দ্রিক পুজো তো সবসময় জাঁকজমক হয়ে, কারণ ওখানে স্পন্সরশিপের ব্যাপার সবসময় থাকে। অনেকে এসে বলছে যে আপনাদের এখানে ভিড় বেশি টানবে না, কলকাতায় বেশি ভিড় টানবে না, ITI-তে বেশি ভিড় টানবে। কিন্তু আমরা এটা বলি যে ভিড় নিয়ে আমাদের কোনো কম্পিটিশন নেই। বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে, তো এটা সম্পন্ন করা আমাদের কাজ। মানে আমরা যদি বলো যে কোনো বাজেট নিয়ে আমরা ওদের সাথে কম্পিটিশন করবো, কারণ ফান্ডে আমরা কখনোই পারবো না। এতে আমরা কোনো কম্পিটিশনের জায়গা, এটা একটা আবেগে তৈরি হয়ে গেছে। মানে ধরো এটা, এই আবেগটা এখন ওয়েস্ট বেঙ্গলের আবেগ, এটা আমাদের কাছে নেই। হ্যাঁ, এটা সবার পুজো, মানে সবাই যাতে এই বড় দুর্গার খেতাবটা আসে সেইভাবেই সবাইকে সম্পন্ন করতে হবে। আর আপনাদের এখানে যে আশেপাশ থেকে মানুষজন আসবে দূর দূরান্ত থেকে, তাহলে মানুষের আসা যাওয়ার জন্য যে সুবিধাটা থাকবে, সেটা আপনার পুজো কমিটির পক্ষ থেকে এমন ব্যবস্থা নিচ্ছেন যে কিছু অটো বেশি বা টোটো বেশি? অসুবিধা হবে না। যদি কারো কোনো অসুবিধা হয়, গ্রামে এসে কারো অসুবিধা না, আমি আসা যাওয়ার নম্বরটাও দিয়ে দিই। না, আসা যাওয়ার ব্যাপারটা আছে না। সবথেকে বড় কথা হচ্ছে আপনি ক্লাবের নাম বললেন না এখনো। হ্যাঁ, না, আমি যেটা বলছি, আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি। ওটা আমার শুরুতেই বলা দরকার ছিল, যাই হোক একটা মিস্টেক হয়েছে। তো অসুবিধার কিছু নেই। এখানে রানাঘাট থেকে সারা রাত ম্যাজিক চলবে, অটো চলবে, তো এটা তো থাকছেই। তারপরে ধরো যদি কেউ পার্সোনাল গাড়ি নিয়েও আসে, কিংবা রানাঘাট থেকে রিজার্ভ করেও কেউ আসে, সেই ব্যবস্থাও থাকবে। পার্কিং এর ব্যবস্থা থাকবে। এখানে আর একটা কথাও বলে দিই, যেহেতু দূর দূরান্ত থেকে লোক আসবে, VIP, VVIP সব আসবে, আশা করছি আসবে। কারণ কি, এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতেই পারি। তো আমাদের সেইটুকু পরিষেবা থাকছে, VIP পরিষেবা একটু থাকছে। আর বনগাঁ লাইন দিয়ে যদি কেউ আসে, তাহলে বনগাঁ লাইন দিয়ে আসলে তারা গাংনাপুর স্টেশনটা ব্যবহার করতে পারবে। ওখান থেকে 8 কিলোমিটার দূর আমাদের এই জায়গাটা। আচ্ছা, মানে রানাঘাট থেকেও কাছে? রানাঘাট থেকে বেরিয়ে হচ্ছে, আমাদের মেইন টাউনটা হচ্ছে রানাঘাট, কিন্তু জংশনটা রানাঘাট একটু। রানাঘাট ওই কারণে সবাইকেই একটা কথা, রানাঘাটটাই বেশি সবাই উল্লেখ করছে। রানাঘাট থেকে আমরা অনেকটাই ভিতরে। হ্যাঁ, কৃষ্ণনগর দিয়ে আসলে সে রানাঘাট থেকে আসলে অনেকে বাসে আসতে পারবে, কিন্তু বাস রুটে আসতে গেলে কৃষ্ণনগর থেকে রানাঘাটের যে দত্তপুলিয়ায় যে বাস রুটটা আছে, ওটাই আসতে পারবে অনেকে। যদি কিন্তু সেই সময় বাসটা কি পরিষেবা পাবে এটা তো আমার বলা। তবে যা আশা করছি আমরা, দিনের বেলাতেও মানুষের কিন্তু যথেষ্ট ঢল থাকবে। না, ঢল তো থাকবেই। এখন আপনারা যদি থাকেন, দেখবেন বিকাল বেলাটা অনেকটা লোকের চাপ হচ্ছে এই মুহূর্তেই। তো এই আশাটা আমরা করতেই পারি যে পুজোর সময় একটা চাপ হবে, এটা আইডিয়া। কারণ এতটা বেশি চাপ হবে সেটা আমরা অনুভবও করতে পারছি এই মুহূর্তে। আমরা নদিয়াবাসী, আমরা নদিয়ায়, আমার বাড়ি যেমন বীরনগর, আমরা বীরনগর থেকে আসি। ওখানে মানুষের মুখে মুখে হচ্ছে যে কিভাবে সব জায়গাতে হচ্ছে এরকম ভাবে। এটাই তো সবার বড় প্রশ্ন, ফান্ডের একটা ব্যাপার থাকে, সবাই বলে। কিন্তু আমি আমার গ্রামবাসীকে বলবো, এরা যেভাবে সহযোগিতা করছে, হ্যাঁ, তো সেই হিসাবে একেবারে ধরো এরা সবাই তো চাকরিজীবী এখানে হওয়ার কথাই না, হ্যাঁ, তো বড় বিজনেসম্যানও হওয়ার কথা না। এরা সবাই হচ্ছে মানে ডেইলি খেটে খাওয়া। তো তারা যেভাবে করতে চাইছে, কারণ একটা দেখো, এইটা একটা ধরো যে পুজো কেন্দ্রিকটা থাকে, বেশিরভাগই আমার গ্রাম থেকে গিয়ে শহরে গিয়ে একটা ঢল সবসময় থাকে। হ্যাঁ, তো আমরা একটা উদ্যোগ নিয়েছি এবার, আমাদের এখানে আশা করছি আমরা শহরের কিছু লোকও এখানে পাবো। অবশ্যই এটা আস্তে আস্তে একটা ব্রেক হওয়া দরকার, তাহলে সবাই যদি
শহরের উপর চাপ বেড়ে যাবে, এটা বাস্তব কথা। সবাই যদি আমরা গিয়ে শহরের উপর চাপ দিই তো সেটা তার উপর একটা ঘরের সমস্যা হবে। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, গ্রামটায় কেন হবে না, প্রতিটা গ্রামেও হওয়া উচিত। ভালো, অবশ্যই অবশ্যই এটা আমাদের শ্রেষ্ঠ উৎসব, বাঙালি জাতি ধর্ম নির্বিশেষে সবাই শ্রেষ্ঠ। না হিন্দু না মুসলিম না বৌদ্ধ, সবারই শ্রেষ্ঠ উৎসব, এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কদিন ধরে কাজ চলছে? এটা কাজ চলছে পয়লা বৈশাখ থেকে। পয়লা বৈশাখ থেকে কাজ চলছে। এটা প্রায় আমাদের শেষ মুহূর্ত, ওই ডাইসটা বেরিয়ে যাচ্ছে, এটা আমরা মুখটাই এখন বাকি আছে, ওটা কমপ্লিট। আচ্ছা, এটা খোলা হবে কবে থেকে? মানে পুজোর ওপরের দিকে খাড়া হবে, তাই দর্শনার্থীদের জন্য কবে? না, দর্শনার্থী করতে পারবো। দেখো, সব থেকে বড় পুজো হচ্ছে, মানে আমরা চাই রাজ্যের বড় প্রশাসনিক যিনি প্রধান আছে তিনি করবেন। না না, এমনি দর্শক কবে থেকে, এবার আমরা দর্শনার্থী কবে টাইমটা থেকে পাই, যে টাইমটা আমরা এখনো তো কোনো যোগাযোগ না। অনেক জায়গায় দেখা গেছে যে মহালয়ার পর থেকে খুলে যায়। মহালয়ার পরেই হবে, কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না। যে আমাদের ইচ্ছা যেটা রয়েছে, হ্যাঁ, যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান আছে উনি করবেন, ঠিক আছে। আচ্ছা, তো সেইভাবে যে টাইমটা পাবো, আশা করছি পাবো, যদি যে টাইমটা পাবো সেই টাইম অনুযায়ী আমরা সবাইকে জানিয়ে দেবো যে আমাদের, কারণ এটা তো চলতেই থাকবে। ধরো এরপরে ফাইবারের কাজ আছে, আশা করছি সবার সাথে এইভাবে মিডিয়া ট্রায়াল আমাদের চলতেই থাকবে। আচ্ছা, দুর্গার সাথে যে লক্ষ্মী সরস্বতী যেগুলো, ওগুলো মানানসই হচ্ছে। ওই বড় সাইজের ওষুধ, মানে এখানে সবটাই মানানসই, বড় মায়ের বড় ফ্যামিলি, যে লক্ষ্মী সরস্বতী গণেশ ওগুলো হবে, ওটাও বড় সাইজের। এই জায়গাটা তৈরি হচ্ছে এখানেই হবে না আরো পিছিয়ে যাবে? না না, আমাদের যদি তুমি পজিশনটা দেখো, এই যে এই সাইডটা থেকে আমাদের ধরো এই দিকটাই ফাঁকা মাঠের দিকটায় মুভ করা হবে। আচ্ছা, তো এখানে জায়গার পরিমাণ অনেক, মানে একবার মাঠে পৌঁছে যেতে পারলে আশা করি চাষের জমিগুলো পরিষ্কার হয়ে যাবে, পুরো সব ফাঁকা হবে। এই গ্রামের লোক সবাই ফাঁকা করে দিয়েছে, হ্যাঁ, এই চাষবাস থাকবে না, সব ফাঁকা করে দিয়েছে টোটালটাই। আমরাও আশা করছি খুব ভালো হবে। আমরা একবার ওপেনিং এর সময় আসার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আসবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আর তোমাদেরকে বলি, এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডে ওনারা নাম নথিভুক্ত করেছে। এর আগে সবচেয়ে হাইস্ট ছিল দেশপ্রিয় পার্কেরটাই, 111 ফুট। ওনারা প্রথমে 111 ফুটের করেছিল, তো তারপরে গিনিস বুকে নাম নথিভুক্ত করানোর জন্য 125 ফুট করে এটাকে। তো হ্যাঁ, এখন দেখার বিষয় যে এটা পুরোপুরি যখন কমপ্লিট হয় কেমন হয়। মাথা উঁচু করে এরকম ভাবে দেখতে হবে। আর হ্যাঁ, যেটা সবার মনে কোশ্চেন ছিল কি শুধু দুর্গা হচ্ছে নাকি, দুর্গা অসুর তো হচ্ছেই, তার সাথে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সেগুলোকেও বানানো হচ্ছে, কিন্তু সেগুলো এখানে হচ্ছে না। কোথায় হচ্ছে ওনারা ডিসক্লোজ করলো না, কিন্তু সেগুলোও হচ্ছে। ঠিক আছে, এই ছিল। তোমাদেরকে আবার যখন তৈরি হবে তখন আবার আসবো। এখন তো মনে হয় কয়েকজন মিডিয়া পিপল আর আসার কথা আছে, তারা আসলে তারপরে এটা আবার বন্ধ করে দেওয়া হবে যতদিন না পুট্টি আর রং করা হবে। তো আবার মহালয়ার আগে আগে আসবো। তোমরা এখানে এসে দেখতে পারো, রিসেন্টলি যদি আসতে এসে দেখতে পারো। জানি না এনারা কবে বন্ধ করে দেবে সেটা তো বললো না, কিন্তু খুব জলদি বন্ধ করে দেবে। তো চলো, দেখা হচ্ছে রানাঘাট স্টেশনে গিয়ে। বাকি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বলছি, আপনাদের এখানে যে পুজোটা হচ্ছে, তো আপনাদের কেমন লাগছে? প্রথমবার এরকম বড় একটা দুর্গা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের মতো জায়গায় নাম নথিভুক্ত করা হয়েছে, তা আপনাদের ফিলিংস কিরকম? ভালো, খুব ভালো না? এই গ্রামে তো প্রথমবার। এর আগে এইসব দিকে এখানে কটা পুজো হয়, মানে সামনে এরকম একটাই হচ্ছে? আচ্ছা, ক্লাবে ক্লাবে যে পুজোগুলো হয়, হ্যাঁ, কিন্তু বড় কোনো থিম পুজো এইসব দিকে হয় না। না, না, এটা তো থিম না, এটা থিমের থেকেও অনেক বড় ব্যাপার। একটা বিষয় নিয়ে বলে রাখি, আপনারা যদি এই ঠাকুরটি দেখতে যান তাহলে অবশ্যই আপনাদের হাতে একটা বেলা রাখতে হবে, স্পেশালি যারা কলকাতা থেকে যাচ্ছে। তো এটাই ছিল আজকের ওয়ার্ল্ডের লার্জেস্ট দুর্গার কিছু মুহূর্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। সাথে তোমরা কি কি টপিকস এর উপরে ব্লগ চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি পারো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাকি খুব জলদি ফিরে আসছি আরো একটা নতুন গল্পের সাথে। হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 আর এটা হচ্ছে 2। তোমরা শিয়ালদা থেকে এলে 1-এ নামবে, নেমে স্ট্রেট বেরিয়ে যাবে, গিয়ে ডান হাতে বেঁকে যাবে, ওখানে অটো পেয়ে যাবে। আর যদি ওই দিক থেকে আসো গেদের দিক থেকে, তাহলে ওই দিকে চলে যাবে, মানে উল্টো দিকে যাবে।